পৃথিবীর যতগুলা ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে কোয়ালিটিফুল, সবচাইতে স্ট্যান্ডার্ড, সবচাইতে মাধুর্যপূর্ণ, সবচাইতে বিজ্ঞান বান্ধব যে ধর্ম বলা হয় সে ধর্মের নামই হচ্ছে ইসলাম। আরেকটু জোরে জোরে। আল্লাহ পাকের মেহেরবানি কত আমাদের উপরে, সে ধর্মের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন তো করেনি মওলা যে অন্যের ঘরে পাঠালো, সেখান থেকে বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে, এইটা সুযোগ করে দেয় নাই। আল্লাহ সুযোগ করে দিয়েছেন কি তোমাদেরকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ধর্ম যেটা আমি আল্লাহর কাছে প্রিয়, সে ধর্মের ভিতরেই তোমাদেরকে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। এবার একটু বোঝার চেষ্টা করবেন, সম্মানের সহিত বলছি, আমাদের কবর সামনে, পরকাল আমাদের খুব সন্নিকটে, ঠিক না? এই দুনিয়ার হায়াত যেটা অলরেডি কাটিয়ে ফেলেছি অতীতকাল, এটা তো আর ফিরাতে পারবো না। এখন বাকি সময় যেটা আছে সেটার মধ্যেও যদি কিছু করতে না পারি তাহলে করবোটা কি? এই কিছু করাটা আমাদের মাথায় বসে আছে, হ্যাঁ আমাদেরকে নামাজ পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এবার আপনারাই আমাকে একটু আওয়াজ দিয়ে বলেন, হাসরের ময়দানে আল্লাহ শুধু নামাজের হিসাব নিবে, জবানের হিসাব নিবে না? আল্লাহ হাসরের ময়দানে রোজার হিসাব নিবে, টাকা পয়সার হিসাব নিবে না? আল্লাহ পাক হাসরের ময়দানে যাকাতের হিসাব নিবে, মা বাবার খেদমতের হিসাব নিবে না? আল্লাহ পাক হাসরের ময়দানে নামাজ রোজার হিসাব নিবে, আল্লাহ পাক আপনার সততার চরিত্রের হিসাব নিবে না? আপনার আমার প্রস্তুতি যেটা আছে সেটা ভালো, আলহামদুলিল্লাহ, নামাজের প্রতি। এই নামাজের পাশাপাশি নামাজটা যেন আমাদের শুধু বাহিরে না থাকে, এটা যেন ভিতরেও যায়, সেই ব্যবস্থাও তো করতে হবে। তো গাইস, এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।